সুখদেব বাবার লীলা প্রসঙ্গে লিখেছেন স্বামী ধ্যানানন্দ। স্বামী ধ্যানানন্দ পূর্ব বাংলার ফরিদপুর জেলার ঘোষালকান্দি গ্রামে জন্মগ্রহণ করলেও বাল্যকাল কেটেছে কলকাতা বাগুইহাটির এক অতি সাধারণ পরিবারে। বিদ্যালয়ের শিক্ষা কিছুটা করলেও ভালো লাগেনি এই পুঁথিগত বিদ্যাশিক্ষা। ভালো লাগেনি সংসারের এই গতানুগতিক জীবনের সীমাবদ্ধতা, যা অতিক্রম করার ইচ্ছা দিন দিন বাড়তে থাকে। কোন এক অদৃশ্য শক্তির সন্ধানে মন ক্রমশ ব্যাকুল হয়ে উঠল। তাই খুব অল্প বয়সে সংসারের গণ্ডি হতে তার বেরিয়ে আসা। আশ্রয় পেলেন শ্রী শ্রী নীলকান্ত গোস্বামী ও মা মাধুর্যময়ী দেবীর পাদপ্রান্তে। তাঁদের আশীর্বাদ পুষ্ট হয়ে শ্রী শ্রী ঠাকুর সুখদেব বাবার কৃপা লাভ করে সন্ন্যাস ও ত্যাগ মন্ত্রের ব্রত গ্রহণ করেন। দীর্ঘদিন সুখদেব বাবার সান্নিধ্যে থাকার কারণে ভক্তদের কাছ থেকে শ্রী শ্রী ঠাকুরের লীলাকথা শ্রবণ করে লিপিবদ্ধ করেন। পরবর্তীকালে বিশ্বসুখ সেবাশ্রম সংঘের মুখপত্র প্রতিটি পত্রিকায় তা প্রকাশিত হয়। প্রতিটি পত্রিকার লেখাগুলি সংকলন করে প্রকাশ পেল সুখদেব বাবার লীলা প্রসঙ্গ। আগেই প্রকাশিত হয়েছে মহাত্মাদের সমীপে বইটি। এটি তার দ্বিতীয় গ্রন্থ। শুরু হচ্ছে সুখদেব বাবার লীলা প্রসঙ্গে। আজ প্রথম পর্ব। অখণ্ড ভারতবর্ষের পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলায় ইছাপুরে শ্রী শ্রী ঠাকুর সুখদেব বাবা বিশ্বসুখ সেবাশ্রম সংঘ প্রতিষ্ঠা করেন। তৎকালে উভয় বাংলায় ঠাকুর খুব যাতায়াত করতেন। ভারতবর্ষ যখন দ্বিখণ্ডিত হল, তখন ঠাকুর ভারতবর্ষেই চলে আসেন। বেশ কিছুদিন থাকার পর ঠাকুর পুনরায় পূর্ব পাকিস্তানে যাওয়ার মনস্থ করলেন। সেখানে তার হাজার হাজার ভক্ত আছে। তাদের টানে তিনি আর এক জায়গায় থাকতে পারছেন না, অস্থির হয়ে পড়লেন। তাছাড়া অনেক ভক্তকে দীক্ষা শিক্ষা দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছিলেন। তাঁর সে প্রতিশ্রুতি রক্ষা করার জন্য মন ব্যাকুল হয়ে পড়েছে। ঠাকুর ভক্তদের পাসপোর্ট ও ভিসা করতে বললেন। 15 দিনের ভিসা পাওয়া গেল। ঠাকুর মহানন্দে পাকিস্তানে গমন করলেন। ভক্তবৃন্দ তাদের প্রাণের ঠাকুরকে পেয়ে আনন্দে আত্মহারা। তারা দেশভাগের ছিন্ন বিচ্ছিন্নের কথা গেলেন ভুলে। দলে দলে মানুষ ঠাকুরের কাছে এসে তাদের তাপিত প্রাণ জোড়াতে লাগলেন, মনের ব্যথা কষ্টের কথা বলতে লাগলেন। ঠাকুর সবসময় নয়ন জলে ভাসছেন আর তাঁর ভক্তবৃন্দকে সান্ত্বনা দিচ্ছেন। ঠাকুরের যে সে সময় কি ভাব তা বলে বোঝানো যাবে না। ভক্ত ভগবানের মিলন মুহূর্ত ব্যাখ্যা করে লিখে বোঝানো যায় না। সে সময়টুকু শুধু যে ভক্ত আর ভগবানের, সেখানে অন্য কারুর প্রবেশের অধিকার নেই। ঠাকুর প্রেমে ভাবে বিভোর হয়ে সদা সমাচ্ছন্ন। প্রতিক্ষণে তাঁর অলৌকিকত্ব প্রকাশ পাচ্ছে। ভক্তবৃন্দ প্রেমে হাবুডুবু খাচ্ছেন। ক্ষুধা তৃষ্ণা গেলেন ভুলে। ফরিদপুর জেলার কাজুলিয়া গ্রামে উমাকান্ত কীর্তনিয়া ছিলেন সুখদেব বাবার পুরনো শিষ্য ভক্ত। তিনি ঠাকুরের সঙ্গে অনেক সঙ্গ করেছেন। উমাকান্ত দাদার বাড়িতে ঠাকুর অনেকবার এসেছেন এবং মহোৎসব করেছেন। উমাকান্ত দাদার গ্রামেই থাকেন গুরুপদ বিশ্বাস। গুরুপদ দাদার বাবাকে ঠাকুর কথা দিয়েছিলেন যে তার ছেলেদের তিনি দীক্ষা দেবেন। সে যেদিন হোক, কিন্তু কালের কবলে গুরুপদ দাদার বাবা ইহলোক ত্যাগ করেছেন। ঠাকুর যে তার ছেলেদের দীক্ষা দেবেন বলেছিলেন, সে কথা ছেলেদেরকে বলে যেতে পারেননি। উমাকান্ত কীর্তনিয়া সে কথা জানতেন। তাই গুরুপদ দাদাকে বললেন, তোদের ঠাকুর দীক্ষা দেবেন, সে কথা তোর বাবাকে ঠাকুর বলেছিলেন। ঠাকুর বর্তমানে গোপালপুর গ্রামে আছেন, তোরা সেখানে যা। ঠাকুর যদি দয়া করে দীক্ষা দেন তবে তোদের ভালো হবে। যথাসময়ে গুরুপদ দাদা ও অন্যান্য ভাইয়েরা ঠাকুরের উদ্দেশ্যে রওনা দিলেন গোপালপুর গ্রামে। সেখানে লোকে লোকারণ্য, মানুষে মানুষে ছয় লাভ। অনেক চেষ্টা করলেন, কিন্তু ঠাকুরের কাছে যেতে পারলেন না।
একদিন গেল, দুদিন গেল, 3 দিনের দিন সকালবেলা ঠাকুর গায়ে তেল মাখছেন। সেই সময়ে ঠাকুরকে তিনি একটু কাছে পেলেন। হঠাৎ গুরুপদ দাদার দিকে ঠাকুরের নজর গেল। ঠাকুর অমনি বলে উঠলেন, এই এদিকে আয়, শোন শোন, তোরা তো রাগ হওয়ার বংশ, রাগ হলেও হতে পারিস। আমার এ 2টো চোখ আর একটা মুখ, আমি কজনের সঙ্গে কথা বলি আর কজনকে দেখি বল। তোরা রাগ করিস না, আয় কাছে আয়, দুঃখ করিস না। গুরুপদদা কান্না করতে করতে ঠাকুরের পায়ের উপর গিয়ে পড়লেন। ঠাকুর দাদাকে দুবাহু বাড়িয়ে কোলে নিলেন বুকে, অনেকক্ষণ চেপে ধরে নিজেও কান্না করে দিলেন। গুরুপদদা অনুভব করলেন যে তার দেহের মধ্যে কি যেন দিব্য জ্যোতি প্রবেশ করল। পরক্ষণেই তিনি ঠাকুরের মধ্যে কি ভাব হচ্ছে, ঠাকুর কি করবেন, ঠাকুর কি বলবেন, ঠাকুর কি খাবেন, সবই তার অনুভূতি হতে লাগল। অন্তরে অন্তরে ঠাকুরের ভাব তার সব সময় জাগতে লাগল। গুরুপদদা যেন কেমন হয়ে গেলেন। ঠাকুর ছাড়া তার আর অন্য কোনো ভাবনা নেই। ঠাকুর গুরুপদদাকে বললেন, নাম নিবি, দীক্ষা নিতে হলে যে 16 আনা লাগে, দাদার কাছে তো কোনো পয়সাই নেই। দাদা মাথা নেড়ে জানিয়ে দিলে যে আনেননি। ঠাকুর বাড়ির কর্তাকে একখানা পিঁড়ি আনতে বললেন। পিঁড়ি আনা হলো। দাদাকে ঠাকুর তাঁর ডান দিকে বসালেন। ঠাকুরের সামনে, দাদার সামনে খাবার এলো। ঠাকুর প্রসাদ মাখিয়ে দাদাকে দিলেন। ঠাকুর বললেন, আমি প্রসাদ না দিলে তুই খাবি না, তা আমি জানি, খা, প্রসাদ খা। দাদার চোখের জল টপ টপ করে পড়তে লাগল। দুজনেই তৃপ্তি সহকারে খেলেন। খাবার পর ঠাকুর বললেন, 16 আনা পয়সা জোগাড় কর, দীক্ষা দিয়ে দিই। কাজুলিয়া যাওয়ার সময় পাই কি না তার ঠিক নেই, এখানে বসেই দীক্ষা নিয়ে নে। 15 দিনের ভিসা শেষ হয়ে গেলে আবার বাবা 1.5 মাস। আমি আর কতদিন থাকব, আর কত তোদের কথা শুনব। গুরুপদ দাদার সম্পর্কের এক দিদির কাছে 16 আনা পয়সা জোগাড় করলেন। দীক্ষা কেন্দ্রে প্রায় 3 থেকে 350 ভক্ত জমায়েত হয়েছে। ঠাকুর প্রত্যেককেই দীক্ষা প্রদান করলেন। সেদিন ছিল শুক্রবার। রাত্রে শোকসভা আরম্ভ হল। মানুষে মানুষে আসর ভরে গেছে। গান বাজনার সঙ্গে সঙ্গে ঠাকুর মাঝে মাঝে তাঁর অমৃত বাণী দিচ্ছেন। ভক্তবৃন্দ ভাবে প্রেমে মাতোয়ারা। গোপালপুর গ্রাম আজ ধন্য। সারা গ্রাম এক উৎসবের রূপ নিয়েছে। ঠাকুর হঠাৎ বলে উঠলেন, বনমালী, ভাবছিলাম কাজুলিয়ায় যাব না, কিন্তু না গিয়ে মনে হয় পারবো না। 3-4 জন নৌকো নিয়ে এই রাত দুপুরে এখানে আসার জন্য রওনা দিয়েছে। গুরুপদদা তো শুনে অবাক। মনে মনে ভাবছেন, নিশ্চয়ই আমার আত্মীয় স্বজনরা আসবে। সত্যি সত্যি দেখা গেল রাত্রেই প্রায় ভোর হয়ে গেছে। সে সময় কাজুলিয়া গ্রাম থেকে 3 জন ভক্ত নৌকা নিয়ে গোপালপুর গ্রামে উপস্থিত হয়েছে। নৌকায় বসেই সকলেই কীর্তন করছেন, কেউই নিচে নামছেন না। এদিকে ঠাকুর যেখানে আছেন সেখানেও কীর্তন হচ্ছে। কেউই কাজুলিয়া গ্রামের ভক্তদেরকে ঠাকুরের কাছে আসতে বলছেন না। সবাই যার যার ভাবে আছে। ঠাকুর হঠাৎ রেগে বলে উঠলেন, ও শালারা, ঘরের সামনে কেউ এলে যদি না বসতে বলিস তবে কি কেউ বসে? কেউ বসে না। এই বেটারা সেই কাজুলিয়া থেকে এসেছে। কেউ গিয়ে বলে না যে, ও ভাইয়েরা তোমরা নামো, তারা এত কষ্ট করে এসেছে, আর তোরা একটু মুখ দিয়ে বলতে পারিস না যে তোমরা এসো, নৌকা থেকে নামো? না বললে ওরা নামবে কেন? ঠাকুর বলার সঙ্গে সঙ্গেই সবাই তাড়াহুড়ো করে সবাইকে খুব যত্ন সহকারে ডেকে নিয়ে এলো। শুনলেন শুকদেব বাবার লীলা প্রসঙ্গ। আজ শুনলেন প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব আগামী সপ্তাহে।